গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সানডে আর সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো চা নিয়ে এখন চলে এসেছি তোমাদের সাথে একটু আড্ডা দিই। আর তারপরে তো আমার রুটিন তোমরা জানোই, ব্রেকফাস্ট বানাবো। তো আজকে একটু আর্লি উঠেছি, কালকে তো ব্লগ শেয়ার করেইছি, মানে মার ওখান থেকে আসলাম, তারপরে কি করেছি সেই ব্লগটা আশা করছি তোমরা চেক করেছো। সো এখন তো ডেলি বেসিসে কিন্তু আমি ব্লগ দিচ্ছি, মানে আমি চেষ্টা করছি ডেলি ব্লগ দিতে। তো তোমরা এটা এনজয় করছো কিনা অবশ্যই কিন্তু জানিও। যখন আমি অল্টারনেট ডে ব্লগ দিতাম তোমরা সবাই কমপ্লেন করতে যে সৌমি ডেলি ব্লগ দাও, ডেলি ব্লগ দাও। এখন আমার যতই প্রবলেম হোক না কারণ আমি চেষ্টা করছি তোমাদের সাথে রোজ কানেক্ট হতে। আর জানো তো আজকে ক্লাস আছে নেলসের, তো তোমরা যারা আমার ব্লগ দেখো অনেকেই আসবে আজকে। তো আমি খুব এক্সাইটেড হয়ে যাই যেদিনকে নেলসের এরকম ক্লাস থাকে। সত্যি কথা বলতে তোমাদের সাথে আমার আলাপ পুরোটাই এই ক্যামেরার মাধ্যমে, কিন্তু মাঝে মধ্যে তোমাদের সাথে আমার দেখা হয়, রাস্তায় বেরোই, তোমরা এসে কথা বলো, আমার এত ভালো লাগে এই জিনিসটা। আর যেদিনকে আমার নেলসের ক্লাস থাকে আমি তো বেশি করে এক্সাইটেড হয়ে যাই যে তোমাদের সাথে আমার দেখা হবে। তো ক্লাস করানোর থেকেও এই এক্সাইটমেন্টটা বেশি থাকে। আমার তো একটা মিট অ্যান্ড গ্রিট করারও ইচ্ছা ছিল, কিন্তু এই পরিস্থিতির জন্য কিছুই হলো না। আর তোমরা মাঝে মধ্যেই আমাকে জিজ্ঞাসা করো যে সৌমি তুমি কবে এডিনবরা ব্যাক করছো। ওই কমেন্টগুলো দেখলে আমার এত কষ্ট হয়, মনে হয় যে যা আমার ছুটিটা মনে হয় এবার শেষ হয়ে আসছে সত্যি সত্যি। কিন্তু যেতে তো হবেই। আর এটাও জানা নেই যে পুজো কাটিয়ে যাব না পুজোর আগেই চলে যেতে হবে। থাক, এটা সারপ্রাইজ থাক, এখন এই নিয়ে আলোচনা করার একদম ইচ্ছা আমার নেই। তো চলো আজকে ডেটা স্টার্ট করা যাক। আজকে সারাদিন আমরা কি করব তোমাদের সাথে সবটাই শেয়ার করব। চেক করতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে ব্রেকফাস্টে বানানো হচ্ছে আটার পুরি আর তার সাথে আলুর দম। আমাদের তো আটার পুরি খাওয়া হয় মানে এডিনবরাগে থাকতে, কিন্তু মামুনি বাবা কোনোদিনও আটার পুরি খায়নি। আর সত্যি কথা বলতে বাঙালি আমরা আটার পুরি খুব একটা চলেও না, আমরা লুচি বুঝি সেটা ময়দার। কিন্তু আটার পুরি তোমরা কোনোদিনও ট্রাই করে দেখো, ভীষণ ভালো খেতে হয় কিন্তু। আর তার সাথে আলুর দমটা একদম সিম্পল ভাবে বানিয়েছি। প্রথমে মাইক্রোওভেনে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, তারপরে একটুখানি টমেটো দিয়ে সমস্ত কিছু দিয়ে আলুর দমটা হয়ে গেছে। মানে আলুর দমটা করতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে। তো আর কয়েকটা পুরি ভাজা গেছে, আলুর দমটা একবার দেখিয়ে নিই কিরকম বানিয়েছি। এটা তো এটাও কিন্তু খুব তাড়াতাড়ি একদম সিম্পল প্রসেসে হয়ে যায়। তাড়াহুড়ো থাকলে মাইক্রোওভেনে আলুটাকে সেদ্ধ করে নেবে, আর তারপরে একটু মশলা দিয়ে কুক করে নিলেই কিন্তু রেডি আলুর দম। আর দেখো কি সুন্দর প্রত্যেকটা পুরি এরকম তোপরের মতো ফোলে, একটু ক্রাঞ্চি হয়, খেতে খুব ভালো লাগে। ব্রেকফাস্ট ডান। আর আমি ওপরে এসে একটু কাজ করলাম, কালকে যে ভিডিওটা বানিয়েছি এডিট করে এখন আপলোডে বসালাম। তো আজকে একদম সিম্পল মেনু হচ্ছে লাঞ্চে, তাই জন্য কিচেনে আর আমাকে প্রয়োজন নেই। মামনি বললো তুই তোর কাজ করতে পারিস। আমার একটাই কাজ, সেটা হচ্ছে ঘর গোছানো। এবারই ওবারই করতে গিয়ে না ঘর পুরো সুপাকার হয়ে আছে। আর সত্যি বলতে এখন পুজোর শপিংও হচ্ছে, প্রচুর জিনিসপত্র আসছে, শাড়ি সালোয়ার এইসব হচ্ছে।
তো তাই জন্য সেগুলোকে আবার ম্যানেজ করে রাখতেও হবে। আমার এই ঘরটাও তো অনেকটাই বড়, কিন্তু ওয়ার্ড্রপ সেই অনুযায়ী কিন্তু মানে একদমই নেই বলা চলে। একটা ছোট্ট আলমারি, আর তার মধ্যে সৌরভের আমার সব জিনিস থাকে। আমি সবসময় সৌরভকে একটাই বলি যে পুনের ফ্ল্যাটে আমি কিছু করি অথবা না করি, আমি ওয়ার্ড্রপ বানাবো বেশি করে, যাতে সুন্দরভাবে অর্গানাইজ করে জিনিসগুলো রাখা যায়। না, আর একটা উপায় আছে জিনিস রাখার, কেনাটা কমিয়ে দিই। না, একদমই কেনা কমিয়ে নয়, এইটা আমি বোঝাতে পারি না। জিনিস তো লাগবেই, টুকটাক জিনিস দেখবে হয়েই যায় সংসারে, বেড়েই যায় জিনিস, তো সেগুলো রাখার জন্য আগে থেকেই আর কি প্রিপেয়ার থাকা উচিত। আর জিনিস কিনে জিনিসটাকে যত্ন করে রাখাটাই কিন্তু সব থেকে বড় কাজ আমার মনে হয়। তো যাই হোক, আমরা এখন অলরেডি অল্প অল্প করে ভাবতে শুরু করে দিয়েছি যে পুনের ফ্ল্যাট কিরকমভাবে ডেকোরেট করবো, কিভাবে করবো সব। আর আমাদের এখন অবসর সময় বসে থাকলেই ওই নিয়ে আর কি আলোচনা চলতে থাকে। তো অনেকটাই কাজ এগিয়েছে, দিওয়ালির আগে হয়তো হ্যান্ডওভার পেয়ে যাব, তারপরে তো আরো বেশি করে এগুলো চলবে। আর কি একটা বলছিলাম, হ্যাঁ আমি এখন ঘরটা একটু গুছিয়ে নিই, হ্যাঁ তারপরে স্নান সারবো, আর তাড়াতাড়ি করে আবার বেরোনোরও আছে। কাজবাজ সেরে একটু রেস্ট নিচ্ছিলাম, আর এখন স্নান হয়ে গেছে। স্নান করে একদম ড্রেস আপ করে নিয়েছি, যেহেতু একটু পরে বেরোনোরও আছে। তোমরা অনেক সময় আমার থেকে জানতে চাও যে ডেলি বেসিসে আমি কি স্কিন কেয়ার রুটিন ফলো করি। তো আফটার বাথ আমি কি কি প্রোডাক্ট অ্যাপ্লাই করি সেগুলো তোমাদেরকে বলতে চাই। তো প্রথমে যেটা মাস্ট আমি অ্যাপ্লাই করি সেটা হচ্ছে ভিক্টোরিয়া সিক্রেটের এই মিস্টটা। এটার ব্যাপারে তোমরা অনেকেই আমার থেকে জানতে চেয়েছো। এর ফ্র্যাগনেন্সটা আমার অসাধারণ লাগে, তো এটা তো মাস্ট। দেন যেটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে ফরেস্ট এসেনশিয়ালের এই রোজ ওয়াটারটা। এটা কিছুদিন যাবত আমি ইউজ করছি এবং এটা আমার খুব ভালো লেগেছে। মেবি মানে এটা শেষ হয়ে গেলে আমি এটার বড় যে ফাইলটা আছে ওটা কিনবো। তারপরে ময়শ্চারাইজার, যে কোনো ময়শ্চারাইজার যেটা তোমাদের স্কিনে স্যুট করছে সেরকম ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো। আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে সিম্পলের এই ময়শ্চারাইজারটা। এটা তোমরা নাইকাতে পেয়ে যাবে, এটা কিন্তু খুব ভালো। আর যেহেতু আজকে আমি বেরোবো তাই জন্য সানস্ক্রিন মাস্ট। আর তারপরে যদি মুখটা একটু প্যাচি মনে হয় তখন এই কম্প্যাক্ট মেবলিনের এটা। সো দ্যাটস ইট। তারপরে তো দেখো কাজল আছে, একটু যদি সাজতে গুজতে ভালো লাগে, লাইনার আছে। আর এখন যেহেতু মাস্ক পরতে হচ্ছে তাই জন্য লিপস্টিকটা মাস্ক বলা চলে না, মাঝে মধ্যে আর কি লিপস্টিক অ্যাপ্লাই হচ্ছে। তো মাস্কে ভীষণ বাজেভাবে আর কি লিপস্টিকটা লেগে যাচ্ছে, তাই জন্য লিপস্টিক এখন বাদ। তো এইগুলোই অ্যাপ্লাই করা হয়। কি মাছ আজকে? আজকেও দেখো আমাকে তাড়াতাড়ি লাঞ্চ করে নিতে হচ্ছে, মামুনিরা কেউ লাঞ্চ করলো না। আমাদের খিদে পাইনি। আমারও খিদে পাইনি, তখন পুরি সবজি খেয়ে আমার আর খিদে পায় এত তাড়াতাড়ি? 1:30 বাজে এখন। কিন্তু তোমার কিছু করারও নেই। রোববার দিন ভর দুপুরবেলা আমাকে বার করলো, কিনা রিক্সায় তুলে দিতে হবে। মানে এগুলো অন্যায় আবদার, আর কিছুই নয়। আমার এত ল্যাদ লাগছে না বলার না, ঘুম পাচ্ছে এত। আমার আঁকার ক্লাসের কথা মনে পড়ছে, সেই দুপুরবেলা খেয়ে দিয়ে পাঠাতো আমাকে, আমি যেতে চাইতাম না, সেই অবস্থা। মানে কোন লেন্সটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কি করে বুঝবে?
তো দেখো আমাদের সেকেন্ড ক্লাস ছিল আজকে নেলসের, তো ভালোই সাকসেসফুলি নেলসের ক্লাস হলো। আর দেখে নাও অফলাইন অনলাইন দুটোই চলছে। হ্যাঁ, তো এটা এখানে অনলাইনে ক্লাস চলছে। আর ও এসেছিল, একজন তো বেরিয়ে গেছে, আরো আছে এখানে সবাই। তো কিরম শিখলে বলো, তোমার নেলসটা দেখিয়ে দাও কিরকম হয়েছে। আজকে ফার্স্ট ক্লাস ছিল। ফার্স্ট ক্লাস ছিল, তো অনেকটাই তো হয়েছে, আরো প্র্যাকটিস করলে ধীরে ধীরে আরো হবে। আজকে ফার্স্ট ক্লাস, আর এর সেকেন্ড ক্লাস বলে রিফিলিং করা শিখেছে, একটা নখ উঠিয়েছে আর একটা নখ আছে। আর আমাদের অবস্থা এখানে পুরো ছত্রাকার হয়ে আছে। তো মানে আমাদের সেকেন্ড ব্যাচ, এটা ফার্স্ট একটা হয়েছে আর এটা আমাদের সেকেন্ড ব্যাচ। আজকে 3 জন ছিল, ও আগের দিনকে এসেছিল। তো মোটামুটি ভালোই চলছে। কিরম শিখতে পারলি একটু বল সবাইকে, কিরম শিখলি? আমার তো খুবই ভালো লেগেছে, সোজা এটা করা। খুবই সোজা, কিন্তু মানে যত বেশি প্র্যাকটিস করবে তত ফিনিশিং বেটার। ধৈর্যের কাজ, যেটা হলো চোখের আর ধৈর্যের কাজ। ফিনিশিংটা ভালো আসবে যত যেভাবে শিখবে। আর তনুশ্রী, তুমি একটু বলে দাও অনলাইনে কিরম শিখলে? ভালো, বুঝতে পেরেছো সব? খুব ভালো বলতে পারছি। ওকে, তো যারা যারা তোমরা ভাবছো যে অনলাইনে ক্লাস করবে, কিন্তু ভাবছো যে কি করবে, মানে অনলাইনে শিখতে পারবে কিনা, তো তাদের জন্য আমি তনুশ্রীর সাথে কথা বলে দিলাম। অবশ্যই কিন্তু অনলাইনে শিখতে পারবে। আর যেহেতু আমাদের এখানে মডেল থাকে, তো মডেলের হাতে করে করে দেখিয়ে দেওয়া হয়, তার জন্য কোনো সমস্যা হবে না। তো যারা যারা ভাবছো নেল আর্ট শিখবে, অবশ্যই কন্ট্যাক্ট করবে। সামনেই পুজো, ভালোভাবে সাজতে পারবেন। তো এই ব্যাপার। চলো, আমাদের ক্লাস শেষ, বাড়ি ফিরে আবার তোমাদের সাথে আমার কথা হচ্ছে। ক্লাস তো হয়ে গেছে, আজকে ক্লাসটা খুবই ভালো হয়েছে, সবাই খুব ভালো বললো। আর আমাকে সৌরভ আনতে এসেছে। দুপুরবেলা তো ছাড়তে গেছিলাম, রিক্সা তুলতে গেছিলাম, আর এখন আনতে এসেছি। আমার জবটাই মনে হচ্ছে বড়। হ্যাঁ সেটাই, আমার এতক্ষণ বকে বকে না গলা শুকিয়ে গেছে। দিয়ে একটু কেন স্টুডেন্টদেরকে বকেছো নাকি? বকিনি, শিখিয়েছি, শেখানোর জন্য তো কথা বলতে হবে। আমি স্টুডেন্টদেরকে একটু বকাবকি করেছি। তো চলো বাড়ি ফিরে আবার কথা বলছি। এখন অন্ধকার এই জায়গাটা। টাটা। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে গেছি, আর তখন বেরোনোর সময় তো আর অতটা খেতে পারিনি, এখন একটু খিদে খিদে পেয়ে গেছে। তো সৌরভ বেরিয়ে সিঙ্গারা এনেছে। কোথা থেকে আনলে? এই মহাপ্রভু বলে একটা দোকান আছে আমাদের বাড়ির সামনে। মহাপ্রভু বলে একটা মিষ্টির দোকান আছে, ভালো সিঙ্গারাটা বানায়। তো ওখান থেকে গিয়ে সৌরভ সিঙ্গারা আনলো। আর আমি সকাল থেকে কিছুই আজকে করতে পারিনি। মামনিকে বললাম তুমি এখন একটু রেস্ট নাও, আমি চাটা বানিয়ে ফেলছি। কারণ এখানে সৌরভ জোগাড় শুরু করে দিয়েছি, আজকে একটা স্পেশাল জিনিস বানাবো রাত্রের ডিনারের জন্য। আর আমি তোমাদেরকে কালকে ব্লগে বলছিলাম না যে আমার এখানে জোগাড়ের কোনো অভাব নেই। তো দেখতে আরেকটা জিনিস হচ্ছে, আজকে যেটা বানাচ্ছে সৌমি, সেটা তো পরে ডিসক্লোজ করবে, বাট আইটেমটা হচ্ছে চাইনিজ। আর চাইনিজের প্রতি আমার একটা দুর্বলতা আছেই, তোমরা হয়তো জেনেই থাকবে। তো সেই কারণে আমিও মানে হাত লাগিয়ে দিই না। কালকে যখন মানে ডিসাইড হচ্ছে কি হবে, তখন সৌরভ বলছে যে তুমি বলেছিলে ওটা বানাবে, তাহলে কি বানাবে? চাইনিজটা খাইনি, মানে আমরা তিহারি ফিহারি খেয়েছি, মোগলাই ডিশ এক্সেট্রা খেয়েছি, কিন্তু বহুদিন চাইনিজটা খাওয়া হয়নি। তো কালকে যখন ডিসাইড হয়েছে যে এটা বানানো হবে, বললাম যে না, আমার তো কালকে ক্লাস আছে, এসে আবার পারবো। তখন মোট তাড়াতাড়ি করে বলছে যে না আমি একটু জোগাড় করে দেবো। হ্যাঁ, এটা একটু জোগাড় করতেই টাইম লাগবে এই রান্নাটা, এমনি বানাতে করে টাইম লাগবে না। তাহলে তুমি বানিয়ে ফেলবে নাকি? হ্যাঁ থাক, তুমি এসে গেছো আর কি দরকার। না বাবা, এখন আগে একটু চা খাওয়া যাক, আবার মানে একটুখানি রিফ্রেশ হওয়ার প্রয়োজন। চাটা বসিয়ে দিচ্ছি। লাস্ট ব্লগে আমি তোমাদেরকে এই হ্যান্ড চপারটা দেখিয়েছিলাম। বিশ্বাস করো, আমি এই হ্যান্ড চপারটার না মানে ফ্যান হয়ে গেছি।
তো আজকে রাত্রিবেলা আমি কি বানাচ্ছি সেটা ফার্স্ট বলি। তো ভেজিটেবলগুলোকে চপ করছি, সেই দিকে তোমরা কিছুটা হয়তো গেস করেছো। তো লাস্টে একদিন বানানোর কথা ছিল এটা, তো বানানো হয়নি। তো আজকে বানাচ্ছি ভেজ মাঞ্চুরিয়ান, আর তার জন্য গাজর, বাঁধাকপি আর বিনস, পেঁয়াজ সমস্ত কিন্তু আমি এই চপারটা দিয়েই আর কি চপ করলাম। আর দেখো কি ভালো চপ হয়েছে, না আমার মনে হয় না মানে এর থেকে বেটার আর কিছু হতে পারতো বলে, অসাধারণ হয়েছে। আর কি বলবো, এফার্ট জিরো, কোনো এফার্ট লাগে না এটা করতে। আমি এখন ভাবছি যে কেন এতদিন আমি এটা কিনিনি, যেটা কালকেও আমি বলছিলাম। তো এই চপারটার ব্যাপারে অনেকেই আমার থেকে জানতে চেয়েছো, আজকে দেখলাম কমেন্ট করেছো তোমরা। তো এটার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অ্যামাজন থেকে পেয়ে যাবে ইজিলি। খুব বেশি দামও কিন্তু নয়, 250 টাকা মতো দাম মাত্র। ভেজ মাঞ্চুরিয়ান বানানোর জন্য দেখো সমস্ত ভেজিটেবল সুন্দরভাবে চপ করা হয়ে গেছে। আর ভেজ মাঞ্চুরিয়ান বানানোর জন্য যে যে ভেজিটেবলগুলো এখানে অ্যাড করেছি সেটা হচ্ছে গাজর, বাঁধাকপি, পেঁয়াজ, অল্প একটু বিনস অ্যাড করেছি আর কাঁচা লঙ্কা। আর এখন আমি এর মধ্যে যে যে জিনিসগুলো অ্যাড করব সেগুলো তোমাদের দেখিয়ে দিই। আদা রসুন অ্যাড করছি, আদা রসুনের পেস্ট, ব্ল্যাক পেপার পাউডার, এটা একটু বেশি অ্যাড করবে, খেতে ভালো লাগবে। স্বাদ মতো নুন অ্যাড করছি। এরপরে বাইন্ডিংয়ের জন্য কিন্তু আমি কর্নফ্লাওয়ার আর ময়দা অ্যাড করব, তবে ইকুয়ালি অ্যাড করবে। কর্নফ্লাওয়ার যতটা অ্যাড করবে ময়দাও ততটাই অ্যাড করবে। তো প্রথমে একসাথে অ্যাড করার কোনো দরকার নেই, 2 টেবিল স্পুন করে প্রথমে অ্যাড করব, তারপরে যদি প্রয়োজন হয় তখন আবার অ্যাড করব। এবারে কিন্তু খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে। সো আরও একটু ময়দা আর কর্নফ্লাওয়ার আমি এর মধ্যে অ্যাড করেছিলাম। আর কখন বুঝবে যে এটা ফ্রাই করার জন্য রেডি, মানে তোমার বাইন্ডিংটা ঠিকঠাক হয়েছে, দেখো আমি এরকমভাবে যখন বল শেপটা দিচ্ছি এটা কিন্তু আর ভেঙে যাচ্ছে না। আরও একটা অ্যাডভাইস তোমাদের সাথে শেয়ার করতে চাই, যখন এটা ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে মাখবে তখনই কিন্তু গ্যাসে তেলটাকে চড়িয়ে দেবে, কেন কি এটা যেহেতু বাঁধাকপি আছে তার মধ্যে নুন পড়েছে, প্রচণ্ড কিন্তু জল রিলিজ করবে, তাই জন্য তাড়াতাড়ি করে কিন্তু এই ফ্রাইয়ের কাজটা সেরে ফেলতে হবে। দেখো একটুও কিন্তু মাঞ্চুরিয়ান বলসগুলো ছেড়ে যাচ্ছে না, সুন্দরভাবে কিন্তু ফ্রাই হচ্ছে। তো যে ট্রিক্সটা তোমাদেরকে বললাম সেটা আর কি ফলো করো, ময়দা আর কর্নফ্লাওয়ারের রেশিওটা কিন্তু সেম রাখবে, আর সাথে সাথে বলগুলো ফ্রাই করার চেষ্টা করবে, তাহলে দেখবে সুন্দর ফ্রাই হয়ে যাবে। একটা বল কি আমি পেতে পারি? তোমার গপ্পাই না সব বলগুলো চলে যায়, আর মাঞ্চুরিয়ান গ্রেভি অবধি গড়াবে তো। অনেক মেহনত করেছি আমি। সেটাই। না দারুণ হয়েছে, বাইরেটা বেশ ক্রাঞ্চি, ভেতরটা সফট। অনেকদিন থেকেই ভাবছিলাম এটা বানাবো, সেদিনকে তো সব কিছু আনা ছিল, বাইরে থেকে ঘুরে এসে আর ইচ্ছা করলো না, মানে বাঁধাকপি বানিয়ে ফেললাম। তবে আমি বলবো সেদিনকে বানানো হয়নি, ভালোই হয়েছে, কারণ আমাদের কাছে এই গ্রেটারটা ছিল না। হ্যাঁ, গ্রেটারটা ছিল না, আর এটা ছাড়া আমার মনে হচ্ছে না হতো বলে, মানে এত ইজিলি হতো না, হতো হয়তো। এখানে দেখো মাঞ্চুরিয়ান বলস কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই করেছে হেড শেফ। এবার হেড শেফ জুনিয়র শেফকে বলছে গ্রেভিটা বানানোর জন্য, কারণ সৌরভ কিন্তু খুব ভালো চাইনিজ আমার স্পেশালিটি। আর চিলি চিকেনের গ্রেভিটা এত অসাধারণ বানায় না, আমি তার জন্য ভাবলাম যে ঠিক আছে এইটা আর কি টাফ কাজ ছিল, তাই জন্য হেড শেফ বানিয়ে দিয়েছি। ও আচ্ছা, এটা টাফ কাজ। গ্রেভিটাই হচ্ছে আসল, এইটা আসল। গ্রেভিটা যদি ঠিকঠাক না মানে এটা বানিয়ে কি লাভ হলো? তো যাই হোক, চলো গ্রেভিটা কি করে বানাচ্ছ একটু বলে দাও সবাইকে। হ্যাঁ, ফার্স্টে মানে সাদা তেলই আছে, রিফাইন্ড অয়েল, তার মধ্যে আমি দিচ্ছি রসুন কুচনো আর কুচনো কাঁচা লঙ্কা, আর তারপর আমি পেঁয়াজটা আর ক্যাপসিকামটাকে দেবো, দিয়ে ফ্রাই করব, দেন পরে প্রসেসটা বলছি। এগুলো অল্প করে ফ্রাই করতে হবে। গ্রেভিটা বানাতে খুব কম সময় লাগে। চলো স্টার্ট করি। পারমিশন, উইথ ইওর পারমিশন। তো এখানে দেখো পেঁয়াজ আর ক্যাপসিকামটা অল্প একটু ফ্রাই করা হয়ে গেছে, এখন এর মধ্যে সমস্ত রকম সস অ্যাড করতে হবে। তো কি কি সস অ্যাড করছো? ফার্স্টে দিচ্ছি রেড চিলি সস। আমি গ্রিন চিলির থেকে রেড চিলি সসটা বেশি প্রেফার করি, টেস্টটাও ভালো হয় আর কালারটাও খুব ভালো আসে। দেন অ্যাড করব সোয়া সস,
একটা টুইস্ট, এখানে আমি শেজওয়ান সস অ্যাড করছি। তোমাদের যদি বাড়িতে না থাকে তোমরা নাও অ্যাড করতে পারো, বাট এই শেজওয়ান সসটা দিলে কিন্তু টেস্টটা দারুণ হয়। আর লাস্টলি আমি অ্যাড করব টমেটো সস। সসগুলো দিয়ে কিন্তু আমি হালকা নাড়াচাড়া করে নিলাম। আর এরপরে আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো জল। তোমাদের যতটা গ্রেভি লাগবে সেই অনুযায়ী জল অ্যাড করতে পারো। এটা কিন্তু একদম ড্রাইও বানানো যেতে পারে। হ্যাঁ, এটা ড্রাইও বানানো যেতে পারে, না স্টার্টারও এটা খাওয়া যেতে পারে। জলটা একটু ফুটতে শুরু করলে এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করে দেওয়া হচ্ছে। আর তোমরা তো জানোই যেহেতু এর মধ্যে সমস্ত রকমের সস আছে, মেনলি সোয়া সস আছে, তাই জন্য নুনটা কিন্তু একটু কম পরিমাণেই অ্যাড করবে। একটু চেক করে নিতে হবে, Check করে নিতে বাই হবে। চান্স বেশি হয়ে গেলে কিন্তু প্রবলেম। তাহলে এই গ্রেভিটা কিন্তু অলমোস্ট ডান, ফুটে গেছে। আর এবার বলসগুলো অ্যাড করে দেওয়ার কথা। অ্যাসিস্ট্যান্ট প্লিজ। এবার কিন্তু আমি এটাকে একটু ফুটতে দেবো, যাতে গ্রেভিটা বলসগুলোর মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর বলসগুলো সফট হয়ে যায়। হেড শেফ কিন্তু একটা বিপদ ঘটিয়ে ফেলেছে। যখন মাঞ্চুরিয়ান বলসগুলো আমি আর কি মাখছিলাম, তখন না চামচে দিয়ে খুব একটা ভালোভাবে হচ্ছিল না। তো আমি হাত দিয়ে খুব ভালো করে ব্যাপারটাকে মেখেছি। আর লঙ্কা তো মানে গ্রেট করে দিয়েছিলাম, হাত পুরো জ্বলে যাচ্ছে আমার। সেখানে এখন বরফ গোলা জল নিয়েছি, হাত ডুবিয়ে রাখছি। মানে ল্যাক অফ এক্সপিরিয়েন্স আর কি। সত্যি তোমাকে দিলেই ভালো না, এটা হাত দিয়ে ছাড়া হবেও না। বলগুলো কি করে আমি দিতাম চামচে দিয়ে, পসিবল নয়। লাস্টলি আমি এর মধ্যে অ্যাড করব কর্নফ্লাওয়ার গোলা জল, জাস্ট গ্রেভিটাকে ঠিক বানানোর জন্য। একদম লাস্টলি মানে একদম শেষে কিন্তু আমার মনে হচ্ছে যদি স্প্রিং অনিয়ন অ্যাড করা যেত তাহলে খেতে খুব আমরা ভালো আসলে লাগতো। বাজারে পাইনি, এই সময় না এই স্প্রিং অনিয়ন এগুলো আপনি লোকাল বাজারে পাওয়া যায় না। আর এখন দূরে কোথাও মানে স্প্রিং অনিয়নের জন্য যাওয়াটা ঠিক ওয়ার্থ লাগলো না। তাহলে কিন্তু আমাদের মাঞ্চুরিয়ান গ্রেভি, ভেজ মাঞ্চুরিয়ান গ্রেভি একদম রেডি। এবার হেড শেফ এসেছে, জুনিয়র শেফ ঠিকঠাক বানিয়েছে কিনা দেখতে। হাতটার রহটা বাজিয়েছো আর জিপটার বাড়িটার জন্য ফু দিয়ে টেস্ট করো। দারুণ হয়েছে। চামচ চেটে চেটে খাচ্ছে। জাস্ট আমাদের ডিনার কমপ্লিট হলো। আর আজকের ভেজ মাঞ্চুরিয়ান কিন্তু সুপার হিট, মানে প্রত্যেকের খেয়ে খুব ভালো লেগেছে। তবে সৌরভ বলছে যদি একটু চিকেন মাঞ্চুরিয়ান হতো তাহলে খেতে নাকি বেশি ভালো হতো। সত্যি কথা বলতে আমরা যারা নন ভেজিটেরিয়ান তাদের জন্য তো ভেজটা একটু কিরাম যেন মানে টেস্টটা ঠিক খোলে না, যেটা আর কি সৌরভ সবসময় বলে। তো মামুনি বলছি এর মধ্যেই যদি একটুখানি চিকেন অ্যাড করে দিতিস দেখতিস আরও বেশি ভালো লাগতো। অফকোর্স গ্রেভির টেস্টটা আরও অন্যরকম হতো। তো তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। আর আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। আমি আর সৌরভ এখন জাস্ট প্ল্যান করছি যে কালকে কোথাও একটু ঘুরতে গেলে ভালো লাগবে। তো দেখা যাক, এখন যেহেতু সৌরভের ছুটি আছে, মানে অফিস তো আর নেই এখন, 2 উইক্সের জন্য ছুটি। তো দেখা যাক কালকে যদি কোথাও একটু যেতে পারি। তো এটাই এখন বসে একটু প্ল্যানিং হচ্ছে। আর কালকে আমরা কি করছি, আমাদের কালকে কি প্ল্যান সেটা জানতে নেক্সট ব্লগটা তোমাদের চেক করতে হবে। আর যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে। আর যারা প্রথম আমাকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।